পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আর জুম্মা মোবারক। দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে গ্রামের বাড়িতে মসজিদে ইফতারি দেওয়ার জন্য একটু বেশি আয়োজন করা হয়েছে আর কি। 2টা মসজিদে দেওয়া হবে। ছোট থেকে দেখে আসছি রোজার মাসে প্রত্যেক বছর রমজানের দিনে আমাদের গ্রামের মসজিদে আসলে ইফতারিটা দেওয়া হয়। রোজাদার ব্যক্তি ইফতারি খায় আর কি। তো এখানে ছোলা রান্না করা হচ্ছে বড় ডেকচে, আর এখানে আলুটা খুব সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছে। এদিকে আবার আলুটা একটু ভেঙে ভেঙে ম্যাশ করা হচ্ছে। আর এখানে বেসমের গোলা, বেগুন, এই তো বেগুন কেটে রেখেছি আগে থেকে। আর অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে, গোলা তৈরি করতে হবে যাতে বেগুনি আর আলুর চপটা খুব ভালো করে হয়। এখানে একবারে পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে লবণ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে বেসনের গুলাটা একটু আগে থেকে মাখিয়ে রেস্টে রাখা হবে। এই বেসনের গোলাটা যত বেশি হাত দিয়ে ফেটানো হবে তত বেশি চপটা খেতেও মজার হবে বা বেগুনিটা খেতে মজার হবে। আর এখানে এই তো আলুর চপগুলো সব একবারে বানিয়ে নেওয়া হয়েছে, কারণ অনেক চপ, প্রায় 300টার মতো হবে, 300 লোকের আয়োজন। আমাদের গ্রামে পাশাপাশি 2টা মসজিদ, আর 2টা মসজিদেই এই ইফতারি ভাগ করে করে দেওয়া হবে। তারপরে আশেপাশে প্রতিবেশীদেরও দেওয়া হবে, সেই জন্য একবারে একটু বেশি আয়োজন। এই তো আলুর চপগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে। মাটির চুলায় একবারে বড় কড়াইতে আলুর চপ বেশি করে দেওয়া হচ্ছে, আর চপের কালারটা অনেক সুন্দর হয়েছে। আলুটা খুব ভালো করে সিদ্ধ করে মানে রান্না করে নেওয়া হয়েছে সব মশলা দিয়ে। তো সেই একই তেলের মধ্যে আবার বেগুনিগুলো করে নেওয়া হচ্ছে। আর বেগুনিগুলো ডুবো তেলের মধ্যে খুব মচমচা সুন্দর ফুলকো 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 একবারে বেগুনি হচ্ছে। প্রায় 300টা চপ আর 300টা বেগুনি করা হচ্ছে। আর এখানে ফল আছে, এই তো তরমুজ কাটা হবে, পেয়ারা, শসা। এখানে আছে শসা, পেয়ারা, বেগুনি, আলুর চপ, খেজুর আছে,
তরমুজ। দুইটা মসজিদে দেওয়া হবে যেহেতু, সেই জন্য সব কিছু দুই জায়গায় সুন্দর করে ভাগ করে করে নেওয়া হয়েছে। এক মসজিদে প্রায় 100 জন, 100টা দেওয়া হবে। আর এক মসজিদে প্রায় 100রও বেশি, সেখানে 100রও বেশি দেওয়া হবে। এরকম ঘরের বাড়ি, আমাদের বাড়ির চারিপাশে আশেপাশে প্রতিবেশীদেরও দেওয়া হবে। সেজন্য একটু বেশি আয়োজন, প্রায় 300 লোকের আয়োজন করা হয়েছে। আর গ্রামের লোক ইফতারিতে মিষ্টি খেতে পছন্দ করে, সেটা পায়েস অথবা সেমাই, বুন্দিয়া অথবা জিলাপি নয়। তো এখানে সেজন্য অনেক করে সেমাইটা রান্না করা হয়েছে, ঝরঝরা একটা জর্দা সেমাই। আর গ্রামের মানুষ প্রত্যেক দিন ইফতারি করার জন্য মসজিদে যায়, আর মসজিদে বসেই তারা ইফতারিটা খায়, ছেলে মানুষগুলো। তো আমাদের গ্রামে যেহেতু পাশাপাশি দুইটা মসজিদ, তো সেজন্য দুইটা মসজিদেই আমরা ইফতারিটা দেব। আর আজকে জুম্মা মোবারক, তারপরে আখিরি জুম্মা, এরপর 27 রমজান। আলহামদুলিল্লাহ, এই তো সব ইফতারি। এখানে একটা ভ্যান নিয়ে আসা হয়েছে, আমাদের গ্রামেরই একজন ভ্যানওয়ালা। তো ভ্যানে করে এইভাবে ইফতারি সাজিয়ে গামলা ভরে এটাকে আবার সুন্দর করে ঢেকে দেওয়া হবে। এত সরপোষ তো আসলে দেওয়া যাবে না, তো কাপড়, ওড়না বা বড় গামছা নতুন, সেটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এখানে আছে মুড়ির প্যাকেট অনেকগুলো। আর আশেপাশে প্রতিবেশীদের দেওয়ার জন্য এখানে প্লেটগুলো সাজানো হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ। এরপর আরও হুজুরদের খাওয়ার ব্যবস্থাও করেছে মা। আল্লাহ হাফেজ সব।